জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমি কখনোই বলবো না যে তোমার যা যা আছে তার সব আমার চাই, কখনো না। আমার অর্ধেক হলেই কাজ চলে যাবে। আমি কি ভালো, তাই না মা? এত কিছুর পরেও তোমার জন্য অর্ধেক ছেড়ে রাখছি। আর লজিক্যালি এটা তো আমার প্রাপ্য, তুমি তো সেটা অস্বীকার করতে পারবে না। আই থিঙ্ক সম্ভব নয়, জাস্ট সম্ভব নয়। ম্যাক্সিমাম একটা বাড়ি আর কিছু টাকা, এটুকুই তুমি পেতে পারো। এই নিয়ে তোমাকে সন্তুষ্ট হতে হবে। অযথা নিজের জীবনটাকে নষ্ট করো না। ওটুকু আমার আছে। আর জীবন নষ্ট করার কথা বলছো তুমি? এতদিন আমার জীবন আমি নিজের মতো করেই চালিয়েছি, এর পরটাও নয় নিজেই ভাববো। আমার রাজত্বের ভাগ, আমার প্রাপ্য, আমার চাই, দ্যাটস ইট। বাই দ্য ওয়ে, আমার নামটা কেমন হয়েছে? কর্ণ, ভালো না? তেরা কারণ অর্জুন আয়েগা মা, তেরা কারণ অর্জুন আগা। ব্ল্যাকমেল করছো। না আন্টি, আমি আমি কিচ্ছু চাই না আন্টি, বিশ্বাস করো, কিচ্ছু চাই না। আমি চাই যে অর্জুন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আবার আগের মতো হাসি খুশি হয়ে ফিরে আসুক। আমার জন্য কত কিছু করেছে, আমার ছোটবেলার বন্ধু, আমার ভাই অর্জুন। আমি চাই ও আবার আগের মতো ফিরে আসুক। কি হলো হঠাৎ করে, যেন সুর বদলে গেল মনে হচ্ছে? এখন নয়, কাজকর্ম কটা দিন বাদ থাক। অর্জুনের সুস্থ হয়ে ওঠাটা আগে জরুরি, তাই না আন্টি? হ্যাঁ, শিওর শিওর। কর্ণ, আমি কি করে তোমাকে ধন্যবাদ দেবো আমি জানি না। আমাদের জীবনে না তুমি একদম দেবদূতের মতন এসে হাজির হয়েছো। তুমি বিশ্বাস করো, আই এম সো গ্রেটফুল। থ্যাংক ইউ। তাহলে কি সত্যি কথা বলছে? আমি কি বিনা কারণে সন্দেহ করছিলাম? কিন্তু না, আমি করিডোরে আসার সময় ওদের কথার টোন একেবারে আলাদা ছিল। কথাগুলো বুঝিনি, কিন্তু সুরটা তো বুঝেছি। কাছে আসতেই সেটা কেমন বদলে গেল মনে হলো। কি রহস্য আছে? যা চাইছো তাই পাবে। একটা শর্ত আছে, আমার একটা কাজ করে দিতে হবে। পাক্কা বিজনেসম্যান। শুনি কি কাজ? মন দিয়ে শোনো। অর্জুনের জীবন থেকে তুবড়িকে সরিয়ে দিতে হবে। মার্ডার? খুন নয়, খুন নয়, অপহরণ নয়, শুধুমাত্র অর্জুনের মন থেকে তুবড়িকে চিরকালের মতো সরিয়ে দিতে হবে। পারবে? কি হলো, বুঝতে পারলেন না বুঝি? তুমি একটা অল্প বয়সী ছিলে, তুবড়িও একটা অল্প বয়সী মেয়ে, আর অর্জুন এখন যতটা অসুস্থ, বুঝতেই পারছো আর কি বলতে চাইছি। পারবে না? এত বছরেও একটুকু বদলালে না অঞ্জলি বস। পারবে না, পারবে না। পারবো। আলটিমেটলি আমার শরীরেও তো তোমারই রক্ত বইছে, তাই না? দিদি
তোমার রক্ত ওর শরীরে বইছে মানে? এই যে ম্যাডাম, আপনি কি অন ডিউটি? হ্যাঁ, আসলে আমি আমার বউকে খুঁজে পাচ্ছি না, তো আপনি যদি অন ডিউটি থাকেন আমি চট করে একটা মিসিং ডায়েরি করে দেবো, আপনি পট করে আমার বউকে খুঁজে দেবেন। আপনার বউ আপনার শালাবাবুর কাছে বসে আছে। ও চাক, নিশ্চিন্ত। কি ব্যাপার বলো তো? মুখে হাসি অথচ চোখ মুখ দেখে মনে হচ্ছে মাথায় অন্য কোনো চিন্তা ঘুরছে। তুমি কি সেটাই ভাবছো যেটা আমি ভাবছি? অনুরূপদা, আমার ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, আপনি কি কোনোভাবে এটা খুঁজে বার করতে পারবেন যে অর্জুনের সঙ্গে কর্ণ নামের আদৌ কেউ পড়তো কিনা? পারবো। আমার মাথায় না একসাথে অনেকগুলো জট পাকি আছে। যেমন? আছে, কেউ তো আছে। কে বা কারা পুলিশের নাম করে আমাকে ফোন করে নিয়ে গেছিল, বা কে বা আমায় শেষ করে দিতে চেয়েছিল? মা? না না, মা তো বদলে গেছেন, কিন্তু যদি সেটাই ঠিক হবে তাহলে আমার প্রাণকে নিতে চেয়েছিল নিশা। নিশা? দেখো তুবড়ি, নিশা সম্পর্কে তুমি আমাকে অলমোস্ট সব কিছু বলেছো। তারপর সম্রাটবাবু এসে বললেন নিশা জেল থেকে পালিয়ে গেছে। তো সেক্ষেত্রে নিশা কি কোনোভাবে, মানে তোমার কি মনে হয়? দেখুন, আমি এটা জানি না যে নিশা ঠিক কবে জেল থেকে পালিয়েছিল, কিন্তু নিশা এরকম কিছু একটা করবে বলে আমার মনে হয় না। মানে ও তো অন্য কোনো উপায়ও নিতে পারত। এই কাজটা এমন একজন কেউ করেছে যে চেয়েছিল আমার সাথে ঘটনাটা ঠিক যখন ঘটবে তখন অর্জুন আমার থেকে দূরে থাকবেন, তাই না? তোমার কাউকে সন্দেহ হয়? জানি না। সত্যি জানি না। আচ্ছা ঠিক আছে, শোনো শোনো, এখন এসব কথা থাক। তুমি যেটা আমাকে বললে আমি সেটা খুঁজে বের করার চেষ্টা করি, তারপর তোমার সঙ্গে কথা বলছি, কেমন? আর থ্যাংক ইউ আমার বউকে খুঁজে দেওয়ার জন্য। স্কুল থেকে কি কিছু জানতে পারবো? সুধা, কি রে, কি হয়েছে? কফিটা তো এরপরে ঠান্ডা হয়ে যাবে। কোনটা আমার? এটা। এটা? থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।